নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি যে টপিকসটা নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে নাক্ষত্রিক মাসিক রাশিফল। আপনারা যারা কুম্ভ রাশির ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, 2026 মে মাস আপনাদের জীবনে কী ধরনের টাইম অফ কোয়ালিটি আসতে চলেছে, কোন কোন দিকগুলো আপনাদের ফেভারে থাকবে বা কোন কোন দিকগুলো আপনাদের একটু এগেনস্টে যাবে, সেই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। তা দেখুন, আপনারা যারা কুম্ভ রাশির ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, এই নক্ষত্রের কিছু বৈশিষ্ট্য আপনাদের জীবনে কিছু পরিবর্তন বা আপনাদের জীবনের পারসেপশান, আপনাদের জীবনের এথিক্স অনেক কিছুই একটা পরিবর্তন নিয়ে আসে। তো দেখুন, এই ধনিষ্ঠা নক্ষত্রের সিম্বলটা কি? এর সিম্বল হচ্ছে ঢোল বা মৃদঙ্গ, শ্রীকৃষ্ণের বাঁশি। তা এই ধনিষ্ঠা নক্ষত্রের অধিপতি হচ্ছে মঙ্গল, আর আপনাদের রাশির অধিপতি হচ্ছে স্যাটার্ন। তো এই মঙ্গল হচ্ছে যে বল, বীর্যের, সাহসের অধিকারী, ঠিক আছে? আর স্যাটার্ন হচ্ছে ন্যায়ের কারক, কর্মের কারক, সততার কারক। তো আপনারা যারা কুম্ভ রাশির ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের মধ্যে একটা অনেস্টি, আপনাদের মধ্যে একটা পিওরিটি, এইটা কিন্তু দেখতে পাওয়া যায়। তো এই ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকারা সাধারণত এদের মধ্যে একটা লিডারশিপ মেন্টালিটি লক্ষ্য করতে পারা যায়। এরা নেতৃত্ব দিতে পছন্দ করে, ঠিক আছে? আর যেমন ধরুন, শনি কী করে? শনি হচ্ছে মানুষকে পিউরিফাই করে, হ্যাঁ, ভুল থেকে জীবনে কিছু শিক্ষা নেওয়া। আর মঙ্গল সাহস, বল, বীর্য, পরিক্রম, এইগুলো, ঠিক আছে? মনের দৃঢ়তা, মানসিক শক্তি, এটাই কিন্তু মঙ্গল প্রদান করে থাকে। তো ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকারা এরা ভীষণ কর্মঠ, হ্যাঁ, এরা ভীষণ অ্যাক্টিভ, এবং এরা ভীষণ কর্তব্যপরায়ণ, এবং এরা দৃঢ় মানসিকতা সম্পূর্ণ একজন আধ্যাত্মিক সৎ ব্যক্তি হয়ে থাকেন। আর ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকারা ভীষণ কর্তব্যপরায়ণ হয়ে থাকে। এরা সকলের প্রতি একটা যত্নশীল, এবং পরিবারের সদস্য, পিতা মাতা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সকলের প্রতি এরা ভীষণ কেয়ারিং হয়ে থাকে। আর এরা ভীষণ ধার্মিক, সৎ, ঈশ্বরের প্রতি একটা ভক্তি, সেবাপরায়ণতা কিন্তু ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে একটা লক্ষণীয় বিষয়। আর এরা ভীষণ একটু আবেগী, ইমোশনাল, এবং একটু প্রেমিক প্রকৃতির হয়ে থাকে। এরা একটু ভালোবাসার কাঙাল। এরা যাকে ভালোবাসে এরা মন থেকেই কিন্তু ভালোবাসে। এদের মধ্যে একটা বিশ্বাসযোগ্যতা আছে। মানুষ এদেরকে মানে দেখা যায় কোনো কোনো ক্ষেত্রে এদেরকে ঠকিয়ে দেয়, কিন্তু এই মকর রাশির এই কুম্ভ রাশির এই ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকারা এরা কিন্তু মানুষকে কখনো ঠকায় না। এদের জীবনে বাধা বিপত্তি, শত কষ্ট, ব্যথা, যন্ত্রণা, হ্যাঁ, এদের লাইফে আসে, এবং এদেরকে এইগুলো ফেস করতেও হয়। কিন্তু এরা কোনো বাধা বিপত্তি, কষ্ট, হ্যাঁ, কাছে এরা কিন্তু হার মানতে জানে না। এরা এগিয়ে চলে। তো যাই হোক, আপনারা যারা কুম্ভ রাশির ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের এই মে মাস আপনাদের জীবনে কী ধরনের টাইম অফ কোয়ালিটি আসতে চলেছে? তো আপনাদের এই যে এই মে মাসটা কিন্তু আপনাদের একটা সাকসেসের মাস, আপনাদের একটা পরিবর্তনের মাস। কেন বলছি? এই মাসে দেবগুরু বৃহস্পতি, রবি, ঠিক আছে, আর দেখবেন আপনাদের এই সময় বুধ আপনাদের জীবনে একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করবে। আর কেতু কেতু আপনাদের দেখবেন যে রোগ, ঋণ, শত্রু আপনাদের চারপাশে যেগুলো তৈরি হয়েছে, দেখবেন আপনারা অনেক রকমের আইনি ঝুট ঝামেলা থেকে একটা রিলিফ পেয়ে যাবেন, ঠিক আছে? আর আপনাদের চারপাশে যে গুপ্ত শত্রুগুলো তৈরি হয়েছিল, দেখবেন সেই গুপ্ত শত্রু কিছুটা আপনাদের জীবন থেকে মিনিমাইজ হয়ে যাবে। আর আপনারা যারা
কুম্ভ রাশির ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনারা দেখুন যে কোনো আইনি, সেটা হয়তো ইনহেরিটেন্সের ক্ষেত্র থেকে হতে পারে বা উত্তরাধিকার বা প্রপার্টি সংক্রান্ত বা মিথ্যা কোনো অ্যালিগেশন বা ল লিটিগেশনের মধ্যে আপনারা যারা কিছু আইনি সমস্যার মধ্যে পড়ে গেছেন বা ডিভোর্স সংক্রান্ত কিছু আইনি জট যাদের তৈরি হয়েছে, দেখবেন এই মে মাসে আপনাদের আইনি কিছু জট কাটবে, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। এবার চলে আসব, আপনারা কুম্ভ রাশির যারা ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের কী ধরনের একটা প্রাপ্তি এই মে মাসে হতে চলেছে। দেখুন, আপনারা বিশেষ করে যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন, হয়তো কর্মের জায়গাটিতে আপনাদের কিছুটা ডিস্টারবেন্স তৈরি হয়েছে, কর্মের জায়গাটিতে একটু বাধা বিপত্তি, আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। আপনারা দেখবেন সাফল্যের দোরগোড়ে গিয়েও আপনাদের লাইফে একটা ডাউনফল দেখতে হচ্ছে বা হয়েছে। আমি আপনাদেরকে একটা কথা বলে আশ্বস্ত করতে পারি, আপনারা যারা কম্পিটিটিভ জব চার্জ করছেন, সেটা গভর্নমেন্ট সেক্টরে হতে পারে বা কোম্পানি আইটি সেক্টরে হতে পারে, দেখবেন আপনারা এই সময় একটা কর্মের একটা প্রাপ্তির যোগ আপনাদের তৈরি হবে, কমিউনিকেশন যোগাযোগ আপনাদের তৈরি হবে। এবং যাদের আকস্মিক জব লস হয়ে গেছে বা যারা আপনারা বেকার বসে আছেন, দেখবেন আপনাদের একটা কর্মসংস্থানের পথ কিন্তু তৈরি হতে চলেছে, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনাদের পারিবারিক জীবনে কিছুটা শান্তি বিঘ্নিত হয়েছিল, সেটা হয়তো ভাই বোন, আত্মীয় স্বজন, মাতা পিতার সঙ্গে সন্তানদের একটা মেন্টাল ডিস্টেন্স, হ্যাঁ, আর্গুমেন্ট কমপ্লিট, হ্যাঁ, যাদের একটু টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছিল, দেখবেন মানে পরিবারের সদস্য ভাই বোনদের বা ইল্ডার সিবলিংসদের কাছ থেকেও আপনারা কিছুটা সাপোর্ট বা সহযোগিতা আপনারা পাবেন, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। মাতা পিতার একটা সাপোর্ট সহযোগিতা আপনারা হেল্প পাবেন। এর পাশাপাশি আর একটা কথা আমি বলবো, যে আপনারা যারা মাতা পিতা আছেন, সন্তানদের কেরিয়ার, তাদের এডুকেশান, তাদের হেলথ, শরীর স্বাস্থ্য, তাদের কর্মজীবন নিয়ে আপনারা একটু ডিপ্রেশনের মধ্যে পড়ে গেছেন, তো আমি একটা কথা আপনাদেরকে বলে আশ্বস্ত করতে পারি, দেখবেন আপনাদের সন্তানদের এই সময় নতুন কর্ম, জব, তাদের কেরিয়ার, তাদের এডুকেশানের জায়গাটি কিন্তু ভীষণ ভালো হতে চলেছে, ঠিক আছে? আপনারা একদমই টেনশন করবেন না। আর এর পাশাপাশি আর একটা কথা আমি বলবো, যে আপনারা যারা কুম্ভ রাশির ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের আয় ভাবটা কীরকম থাকবে এই মে মাস হচ্ছে আপনাদের সোর্স অফ ইনকামটা কিন্তু বাড়বে। দেখবেন আপনাদের একাধিক সোর্স অফ ইনকামের একটা কমিউনিকেশন যোগাযোগ আপনাদের তৈরি হবে। আপনারা দেখবেন মানে হয়তো যে আপনাদের সেভিংসটা ভালো হচ্ছিল না, ঠিক আছে, আপনারা দেখবেন এই সময় সেভিংসটা আপনারা ভালো করতে পারবেন, সেভিংসের জায়গাটি অনেকটাই ডেভেলপ হবে এই মে মাসের মধ্যভাগের পর থেকে। আর আপনাদের ফিনান্সিয়াল জায়গাটি একটু সমস্যা কারুর ক্ষেত্রে তৈরি হয়েছে, ফিনান্সের জায়গাগুলো বারবার ডিটোরিয়েট হচ্ছে। তো আমি আপনাদেরকে একটা কথা বলতে পারি, দেখবেন এই মে মাসের মধ্যভাগের পর থেকে আপনাদের ফিনান্সের জায়গাটি অনেকটাই এনহান্স হবে। আপনারা দেখবেন মানে এই সময় মানে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আপনাদের সেরকম সমস্যা হবে না, আপনারা সঠিক খাতেই ইনভেস্টমেন্ট করতে পারবেন, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। এর পাশাপাশি আর একটা কথা আপনাদেরকে বলবো, আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা সমস্যা মে মাসে সামান্য কিছু থাকবে, কিন্তু মে মাসের মধ্যভাগের পর থেকে আপনাদের হেলথের জায়গা কিন্তু আগের তুলনায় অনেকটাই ডেভেলপ হতে চলেছে। আবার আপনারা কেউ দেখতে পারছেন আপনাদের হেলথের জায়গা বিগত 2 মাসের তুলনায়, দেখবেন এখন আপনাদের হেলথের জায়গা অনেকটাই ভালো আছে। বিশেষ করে দেখবেন আপনারা পেট সংক্রান্ত, লিভার সংক্রান্ত সমস্যা নিয়ে বেশি পরিমাণে ভুগছেন, আপনাদের চোখের সমস্যা, স্কিন সংক্রান্ত বা পুরুষ এবং মহিলাদের কিছু গুপ্ত মানে যৌন সংক্রান্ত কিছু ব্যাধি, ঠিক আছে, বা মহিলাদের ক্ষেত্রে দেখা যাবে যে একটু গাইনোক্যালি বা ওভারিতে কোনো সমস্যা, হয়তো সিস্ট হতে পারে বা ফ্যাট সংক্রান্ত কিছু সমস্যা নিয়ে আপনারা কম বেশি ভুগছেন, উচ্চ রক্তচাপ, জয়েন্ট পেন, ব্যাক পেইন, ঠিক আছে, বা স্কিন ইনফেকশনজনিত কিছু সমস্যা, বা আপনাদের মানে পিতামাতারা হয়তো কেউ দীর্ঘমেয়াদী রোগ ব্যাধিতে ভুগছে, বা
কারুর কারুর ক্ষেত্রে টনিক ডিজিজ তৈরি হয়েছে, তো আপনারা একদমই টেনশন করবেন না। দেখবেন এই মে মাসের মধ্যভাগের পর থেকে আপনাদের হেলথের জায়গা কিন্তু অনেকটাই ডেভেলপ করবে, ঠিক আছে। কিন্তু আমি আপনাদের একটা সাবধানতা করতে চাই, আপনাদের যাদের একটু আনহেলদি ফুড হ্যাবিটের অভ্যাস আছে, আপনারা এই সময় খাদ্যের প্রতি একটু নিয়ন্ত্রণ আনবেন। তেল মশলা জাতীয় খাবারগুলোকে একটু অ্যাভয়েড করে চলবার চেষ্টা করবেন। আর একটু ডক্টরের সঙ্গে একটু টাচের মধ্যে থাকুন, একটু কনসাল্ট করুন। দেখবেন আপনাদের হেলথের জায়গাগুলো কিন্তু অনেকটাই বেটারমেন্ট জায়গায় পৌঁছাবে। এবার চলে আসব আপনাদের এই সময় আর্থিক জায়গাটি কীরকম। দেখুন, আপনারা যারা মানে কুম্ভ রাশির ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের কিন্তু এই মাসে আকস্মিক কিছু প্রাপ্তির যোগ তৈরি হবে। সেটা হয়তো ইনহেরিটেন্স বা উত্তরাধিকার সূত্র থেকেও হতে পারে, বা হয়তো পৈতৃক সম্পত্তি, বা আপনারা নিজের কর্ম প্রচেষ্টার মাধ্যমে দেখবেন এই মাসে আপনারা কেউ হয়তো নতুন ফ্ল্যাট, বাড়ি, ভূমি, বাহন, ভবন আপনারা ক্রয় করতে পারবেন। আর আপনাদের যেসব ডিজার্ভগুলো ছিল, আপনারা দেখবেন সেই ডিজার্ভটাও আপনারা ফুলফিল করতে পারবেন, অনেকটাই পারবেন, ঠিক আছে। আর আপনারা যারা একটু ঋণগ্রস্ত হয়ে গেছিলেন বা লোন নিয়েছিলেন, সেটা হয়তো মানে বাড়ি বা ফ্ল্যাট বা বিজনেস পারপাসে বা গাড়ি, হ্যাঁ, কেনার ব্যাপারে যারা হয়তো ব্যাংক থেকে লোন নিয়েছিলেন, আপনাদের মাথার উপরে একটা লোনের বোঝা চেপে বসে আছে। আপনারা দেখবেন লোন আপনাদের মানে মানে লোনের বোঝা আপনাদের মাথা থেকে অনেকটাই সরে যাবে, মানে সেই লোনের চাপটা অতটা থাকবে না। আপনারা ঋণমুক্ত হতে পারবেন, এবং আপনারা যারা ধারদেনার মধ্যে পড়ে গেছিলেন, দেখবেন আপনারা সেই ধারদেনা পরিশোধ করে উঠতে পারবেন। তার কারণ কি, আপনাদের এই সময় এই মে মাসে আপনাদের সোর্স অফ ইনকামটা কিন্তু বেড়ে যাবে, ঠিক আছে। আর আপনাদের যাদের কিছু টাকা আটকে ছিল, হয়তো কাউকে টাকা ধার দিয়েছিলেন, সেই টাকাটি রিটার্ন পাচ্ছিলেন না, বা বিজনেস পারপাসে প্রচুর টাকা মার্কেটে পড়ে আছে, আপনারা দেখবেন এই মে মাসের থেকে আপনারা কিছু অর্থ আপনারা রিটার্ন পাবেন। একটু সময় লাগবে, একবারে আপনারা টাকাটা পাবেন না, একটু সময় লাগবে। আর আপনারা যারা কুম্ভ রাশির ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, এই মে মাসে আপনাদের কিছু তীর্থ ভ্রমণ বা কিছু মানে ধরুন কোনো পাহাড় বা সমুদ্রে আপনারা কেউ কেউ যেতে পারেন। তো আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, যে আপনারা এই সময় জল আর আগুন থেকে একটু সাবধান থাকবেন, হ্যাঁ। আর আপনাদের এই মে মাসটা একটু সাবধানতা অবলম্বন করতে হবে। আপনাদের কারুর ক্ষেত্রে হয়তো কোনো হয়তো সার্জারি বা অপারেশনের যোগ কারুর ক্ষেত্রে তৈরি হতে পারে। একটু ছোট ধরনের একটু চোট আঘাত কম বেশি কারুর ক্ষেত্রে তৈরি হতে পারে। তো আপনারা একদমই টেনশন করবেন না, একটু সাবধানতা অবলম্বন করলে তেমন কোনো একটা সমস্যা আপনাদের হবে না। আর আপনারা যারা কুম্ভ রাশির ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের কিন্তু এই সময় দেখবেন দেবগুরু বৃহস্পতি আপনাদের অনেক মানে আপদ বিপদ থেকে আপনাদেরকে মানে সেভ করে দেবে, এইটুকু আমি বলতে পারি। আপনারা আপনারা দেখবেন কেউ হয়তো বড় অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার মুখোমুখি হয়েও আপনারা মানে সেফ জোনে মানে নিজেরা সেই দুর্ঘটনা থেকে আপনারা রক্ষাও পেয়ে গেছেন কেউ, ঠিক আছে। তো আপনারা একদম টেনশন করবেন না। আর এবার চলে আসবো যে আপনাদের বিবাহটা, আপনারা যারা কুম্ভ রাশি ধনিষ্ঠা নক্ষত্র মানে নক্ষত্রের জাতক জাতিকারা যারা বিবাহ সংক্রান্ত বিষয় নিয়ে একটু চিন্তা ভাবনার মধ্যে পড়ে গেছেন, আপনাদের কিন্তু এই মাসে একটা বিবাহের একটা যোগাযোগ কমিউনিকেশন তৈরি হতে পারে, বা কারোর আকস্মিকভাবে বিবাহ হয়েও যেতে পারে, ঠিক আছে। সন্তান প্রাপ্তির ক্ষেত্রে সেরকম কোনো সমস্যা বাধা বিপত্তি থাকছে না। আর একটা কথা আমি আপনাদেরকে বলতে চাই, যে আপনারা দেখবেন এই সময় যারা ধরুন কোনো সরকারি জব করছেন বা কোম্পানি আইটি সেক্টরে যারা জব করছেন, কর্মক্ষেত্রে যাদের একটু সমস্যা বাধা বিপত্তি তৈরি হয়েছিল, বা আপনারা হয়তো জব পরিবর্তন করতে চাইছেন কিন্তু জব পরিবর্তন করতে পারছিলেন না, বা আপনাদের প্রমোশন যাদের আটকে গেছিলো, সেই জায়গাগুলো কিন্তু ভালো হবে, হ্যাঁ। দেখবেন আপনাদের এই সময় নাম যশ প্রতিষ্ঠা আপনারা পাবেন। আপনারা দেখবেন যারা সরকারি উচ্চ পদে বা কোম্পানি আইটি সেক্টরে যারা উচ্চ পদে জব করছেন, আপনাদের প্রমোশন হবে, আপনারা জব পরিবর্তনও করতে পারবেন, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তো আপনারা যারা কুম্ভ রাশির ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের দেখুন মানে দাম্পত্য জীবনের জায়গাটি কিন্তু মে মাসের মধ্যভাগের পর থেকে দাম্পত্য জীবনের জায়গাটি
আগের তুলনায় কিছুটা হলেও ভালো হবে। আপনাদের দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে হয়তো কারুর ক্ষেত্রে একটা মেন্টাল ডিস্টেন্স, ফিজিক্যাল ডিস্টেন্স, সংঘাত, আর্গুমেন্ট বা ডিফারেন্স অফ ওপিনিয়নের কারণে স্বামী স্ত্রীর মধ্যে একটা মানে ঘুণ ধরে গেছিলো। সেই ভালোবাসার, সেই বিশ্বাসের জায়গাটি হয়তো অনেকের ক্ষেত্রে একটু মানে নষ্ট হয়েছিল। তো আপনাদের দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে আগের তুলনায় একটা হৃদ্রতার, ভালোবাসার বন্ধন তৈরি হবে। লাভ রিলেশনের জায়গাটিতে বলবো, যাদের ব্রেকআপ হয়ে গেছে বা যাদের সম্পর্কের মধ্যে একটা কঠিন টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে, আপনাদের এই টক্সিক পরিবেশ পরিস্থিতি থেকেও আপনারা বেরিয়ে আসতে পারবেন। আর যারা মানে যাদের মধ্যে ধরুন একটু কম বেশি ভুল বোঝাবুঝি, মান অভিমান তৈরি হয়েছিল, আপনাদের সেই লাভ রিলেশনের জায়গাটি দেখবেন মে মাসের মধ্যভাগের পর থেকে সেই জায়গাটি ভালো হবে। আবার কেউ দেখবেন আপনাদের দীর্ঘদিনের সেই রিলেশনের জায়গাটি বিবাহে পরিণত হবে। তো লাভ রিলেশনের জায়গাটি ভালো মন্দ দুটোই থাকছে। আর আরেকটা কথা আমি বলি, আপনারা যারা ধরুন মানে যারা শিক্ষার্থী, বিদ্যার্থী, তোমরা যারা আছো, তোমাদের হেলথ, এডুকেশান, এই দুটি সেগমেন্ট নিয়ে তোমরা একটু সমস্যার মধ্যে ছিলেন। তোমাদের পড়াশোনার প্রতি সেই কনসেন্ট্রেশনটা তোমাদের আসছিল না। দেখবে তোমাদের এই সময় পড়াশোনার প্রতি কনসিস্টেন্সিটা আসবে এবং কনসেন্ট্রেশনটাও আসবে, মানে ধারাবাহিকতা এবং তোমাদের অ্যাটেনশন, মনোযোগ, এই দুটোই কিন্তু তৈরি হবে। তোমাদের দেখবে একটা মেন্টাল এনার্জি তোমাদের মনের মধ্যে, মানে ভালো কিছু করতে হবে, এই তাগিদটা কিন্তু তোমাদের মধ্যে তৈরি হবে যে জীবনে আমাকে প্রতিষ্ঠিত হতে হবে, আমাকে কিছু বেটার করতে হবে। ঠিক আছে, তোমাদের দেখবে এডুকেশনের জায়গাটি অনেকটাই স্ট্রং হবে। যারা সামনে এইচএস এক্সাম তোমরা যারা দেবে, একটু ভালো করে স্টাডি করো, দেখবে তোমরা ভালো রেজাল্ট তোমরা করতে পারবে। এবার চলে আসবো হাই স্টাডির ক্ষেত্রে। আপনারা যারা মাস্টার্স, পিএইচডি বা রিসার্চ ওরিয়েন্টের মধ্যে আপনারা যারা আছেন, দেখবেন এই মাসে আপনারা মানে অনেক বেটার সুযোগ সুবিধা আপনাদের জীবনে আসবে। কেউ অ্যাপ্রিসিয়েট হতে পারবেন। আবার দেখবেন এডুকেশন পারপাসে কেউ বিদেশে যেতেও পারবেন, রিসেটেলমেন্টও হতে পারবেন। আর যারা কর্মসংক্রান্ত বিষয় নিয়ে যারা ভাবনা চিন্তা করছেন বিদেশে যাওয়ার ব্যাপারে, আপনাদের কিন্তু এই মে মাসে একটা দেখবেন ভালো কমিউনিকেশন, যোগাযোগ কিন্তু তৈরি হবে। আর আপনাদের এই মে মাসটা কিন্তু মানে বিবাহের একটা সম্বন্ধের একটা ভালো যোগ তৈরি হবে। ঠিক আছে, আর আপনাদের এই সময় স্থাবর ভূ সম্পত্তি, প্রপার্টি, হ্যাঁ, আপনাদের যে ডিজার্ভগুলো আছে, দেখবেন আপনারা এই মাসে কিছু লাক্সারিয়াস গেজেট আপনারা কিনতে পারেন। আপনাদের ব্যয় কিছুটা থাকবে, ঠিক আছে, কিন্তু আপনাদের সোর্স অফ ইনকামটা বাড়বে। আপনাদের দেখবেন এই সময় মানে আর্থিক শ্রীবৃদ্ধি ঘটবে। যারা বিজনেস করছেন, হ্যাঁ, বিজনেসের ক্ষেত্রে যাদের একটু সমস্যা তৈরি হয়েছিল, আপনাদের বিজনেসের জায়গাটি কিন্তু ভীষণ স্ট্রং হতে চলেছে। আপনাদের দেখবেন সোর্স অফ ইনকামটা কিন্তু বাড়বে। আর যারা ধরুন এই কুম্ভ রাশির ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের মধ্যে একটা জিনিস দেখতে পাওয়া যায় যে তন্ত্র, জ্যোতিষী, অকাল্ট সায়েন্স, এই ধরনের সাবজেক্টের প্রতি আপনাদের একটা মানে ভালোবাসা থাকে বা আছে। আর একটা কথা আমি বলতে চাই, আপনারা যারা সৃষ্টিশীল কাজের মধ্যে আছেন, যারা ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে আছেন, হ্যাঁ, বা ধরুন যারা ইনোভেটিভ লেখালেখির কাজ করছেন, আপনাদের কিন্তু এই প্রফেশনের জায়গাটি ভালো হবে। যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন বা যারা ধরুন আপনাদের বিজনেসের জায়গাটি অনেকটাই ভালো হবে। তো যাই হোক, 2026 মে মাস আপনাদের একটা পরিবর্তনের মাস, সাকসেসের মাস। আপনারা আপনাদের কর্মটা করে চলুন। আপনারা যে সমস্যার মধ্যে পড়ে গেছেন, সেই সমস্যা থেকে আপনারা কামব্যাক করতে পারবেন। লাইফে সুন্দর একটা স্টেবিলিটি আপনাদের আসবে, এইটুকু আমি বলতে পারি। তা যাই হোক, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার পরবর্তী নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো টপিকস নিয়ে চলে আসবো। তাহলে আজ আসি, নমস্কার, জয় মা তারা।